আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস নিয়ে। অনেকেই ইচ্ছা পোষণ করে ফ্রিল্যান্সার হবে, কিন্তু তারা কোনো ওয়ে খুঁজে পায় না। কিভাবে ফ্রিল্যান্সিং কাজ করতে হয়, কিভাবে জব অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি করবেন তার দিশাহারা হয়ে যায়। আমি তাদের জন্য আজকে এই টিউটোরিয়াল বানাচ্ছি। এই টিউটোরিয়ালটি মেইনলি হচ্ছে পিপল পাওয়ার নিয়ে। তো আপনাদের আমি বেসিক ফ্রিল্যান্সিং সাইট সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি। আপনি গুগলে টপ ফ্রিল্যান্সিং সাইটস লিখে সার্চ করলে 50 freelance job sites for designers and programmers for 5 best freelance এরকম অনেক পাবেন। আপনি 50 freelance job sites and for designer প্রোগ্রামে ঢুকলে অনেকগুলা ফ্রিল্যান্সিং সাইট দেখতে পাবেন। সবগুলোর অ্যাক্টিভিটি সমান নয়। এখানে ওডেক্স, গেটে, ফ্রিল্যান্সার, ওডেক্স খুব ফেমাস। ওডেক্সের নাম সবাই শুনেছেন। প্রজেক্ট ফর হায়ার, স্কিপ্ল্যান্স। যাই হোক, আমি আপনাদের সাথে এখন শেয়ার করব হচ্ছে পিপল পাওয়ার নিয়ে। এটা হচ্ছে পিপল পাওয়ার মেইন পেজ। এই পিপল পাওয়ার লিঙ্ক হচ্ছে www.peoplepower.com। এখান থেকে আপনি এই সাইটে ঢুকলে এরকম একটা পেজ দেখতে পাবেন। কিভাবে সাইন আপ করতে হয়, কিভাবে কাজ পাবেন, কিভাবে আপনার আওয়ারলি পোস্ট করবেন, এগুলো আমি আপনাদের এখন দেখাবো। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন। এখানে আপনি ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন, লিঙ্কডইন দিয়েও সাইন আপ করতে পারেন। ফেসবুক দিয়ে সাইন আপ করতে হলে আপনার ফেসবুকে লগ ইন থাকতে হবে। আর ইমেইলে সাইন আপ করতে চাইলে এখানে করবেন ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম লাস্ট নেম এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনি ফার্স্ট নেম ন্যাশনাল আইডি কার্ডে যে নেম দেওয়া আছে সেটা দিয়ে খুলবেন, অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে নাম সেই নাম দিয়ে খুলবেন। ইউর ইমেল অ্যাড্রেস, আপনার এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অবশ্যই 12 ডিজিটের বেশি দিবেন, সিকিউর বেশি। হোয়াট আর ইউ লুকিং ফর, এখানে আপনি দিবেন সেল সার্ভিসেস। তার সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ডটা আপনাদের দেখাচ্ছি। এরকম একটা ড্যাশবোর্ড আসবে। ড্যাশবোর্ড আসার পরে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করলে এখানে আপনাদের যে নামে খুলছেন সেই নামগুলো দেখতে পাবেন। জব টাইটেল, জব টাইটেলটা হচ্ছে গিয়ে আপনার প্রোফাইলের টাইটেল, মানে কি কি কাজ করবেন এখানে সংক্ষেপে আপনার টাইটেলগুলো দিয়ে দিবেন। যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এরকম আমি দিয়েছি। আপনি যে কাজ করেন, গ্রাফিক ডিজাইন, এসইও, ডাটা এন্ট্রি, এরকম যা করে থাকেন এখানে তা দেবেন। প্রোফাইল পিকচার অনেকেই আমাকে জিজ্ঞেস করে প্রোফাইল পিকচার আপলোড করে, কিন্তু হচ্ছে না। এখন কি করবে? প্রোফাইল পিকচারটা অবশ্যই আপনি ছোট সাইজে রাখবেন, পাসপোর্ট সাইজে। রেজুলেশন ঠিক রেখে আপনি পাসপোর্ট সাইজ করবেন, দেখবেন সহজেই আপলোড হয়ে গেছে। লোকাল সিটি, ফোন নাম্বার, রেট পার আওয়ার এটা একটা দিয়ে রাখবেন। আমি 20 দিয়ে রেখেছি। পিপল পার আওয়ারের এই আওয়ারলি কাজগুলো আমি এই সম্পর্কে কম জানি, আমি ফিক্সড প্রাইজে জব করি। সো এখানে একটি দিয়ে রাখবেন আপনি কত আওয়ারলি কাজ করতে চান। অ্যাবাউট ইউ, এখন আপনাদের সাথে শেয়ার করব অ্যাবাউট ইউ নিয়ে। অ্যাবাউট ইউটা হচ্ছে আপনি কি কি কাজ জানেন, কত দিন ধরে কাজ করতেছেন, এক্সপিরিয়েন্স কত দূর, এইরকম। আপনার যাদের এক্সপিরিয়েন্স নাই, নিউ, তার এক্সপিরিয়েন্স না করলেই ভালো হবে। অ্যাড স্কিলস, আপনার কি কি স্কিল আছে এখানে শেয়ার করবেন। স্কিল বলতে হচ্ছে আপনি কি কি জানেন এখানে লিখবেন, তাহলে আসবে। আমি দেখাচ্ছি। সাপোজ আপনি ডাটা এন্ট্রি কাজ করেন, ডাটা এন্ট্রি লিখলে আপনি এখানে দেখতে পাবেন কি কি আছে। এখানে আপনি একটি দিয়ে দিবেন। পোর্টফোলিও, আপনি কি কাজ করেছেন, কি কি জানেন বা করছেন, কোন ক্লায়েন্টের কাজ করছেন। ক্লায়েন্টের না কাজ করে থাকলে আপনি নিজের জন্য কি করেছেন এখানে সব পোর্টফোলিও আপলোড করবেন। পোর্টফোলিও আপলোড করার জন্য ব্রাউজিং এ ক্লিক করবেন। তারপর আপনার কম্পিউটারের থেকে ফাইল থেকে খুঁজে বের করে আপনার যে পোর্টফোলিওটা আছে সেই পোর্টফোলিওটা দিয়ে দিবেন, তারপর ডান দিবেন। বাস, আপনার প্রোফাইল কমপ্লিট। এখন সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি ওডেক্সে বা ইল্যান্সে এরকম মার্কেটপ্লেসে আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন। এখানে আপনি অ্যাপ্লাই না করেও জব ইন্টারভিউ হতে আপনাকে বাইরে ডাকতে পারে। সেটা করার জন্য আপনার আওয়ারলি পোস্ট করতে হবে। আওয়ারলিটা হচ্ছে মেইনলি আপনি রিকোয়ারমেন্ট দিয়ে রাখবেন যে আপনার কি কি কাজ করবেন, কত ডলারে, এরকম। আমি আমার একটা আওয়ারলি দেখাচ্ছি। ড্যাশবোর্ডে ঢুকলাম। ড্যাশবোর্ডে ঢোকার পরে হচ্ছে আমি কতগুলো আওয়ারলি পোস্ট করে রেখেছি।
আমি এটাই ঢুকি, এটা আমার 3 বার সেল হয়েছে। আওয়ারলি পোস্ট করার জন্য এটা হচ্ছে টাইটেল, মানে এই কাজটা আমি এত ডলারে করব। এখানে আওয়ারলি পোস্ট করার জন্য মিনিমাম 3টা ছবি আপলোড দিবেন, তাহলে বায়ার দৃষ্টি আকর্ষিত হবে। আর এই ছবিগুলা পাবেন গুগল সার্চ করে বের করবেন, অথবা আপনার নিজের পোর্টফোলিও যেই এগুলো আছে ওগুলা করবেন। যারা গ্রাফিক ডিজাইনার তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনাদের নিজেদের স্টাইল করা ডিজাইন করা এখানে ছবিগুলো আপলোড করবেন, ফাইলগুলা। হোয়াট ইউ ডেলিভার উইথ দিস আওয়ারলি, এই আওয়ারলি মানে আপনি কি কি ডেলিভার করবেন এই বাজেটের মধ্যে, মানে হচ্ছে আপনার এত ডলারের কাজটা হচ্ছে আপনি কি কি করবেন এত ডলারে, তা এখানে ডিসক্রিপশনে লিখবেন। আমি দেখাচ্ছি এগুলা, মানে এগুলা সম্বন্ধে আপনার আইডিয়া কই থেকে আসবে, মানে আপনি যেই বিষয় নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই বিষয়ের উপর। এখানে হচ্ছে এক্সট্রা, এটা আমি আপনার দেখাচ্ছি এটা কি। হোয়াট ডু ইউ নিড ফ্রম দ্য বায়ার, মানে আপনি আপনার কাজটা শুরু করার জন্য কি কি বায়ারের কাছ থেকে নেবেন বা চান সেটা এখানে দিয়ে দিবেন, এটা ফিডব্যাক। আওয়ারলি পোস্ট করার জন্য হচ্ছে যাবেন পোস্ট অন আওয়ারলিতে, আপনি যা দেখিয়েছি টাইটেল এখানে দিবেন। সাপোজ আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন, দেবেন আই ক্যান মেক এ লোগো, ফর ধরেন দিলেন আপনি হচ্ছে $30। আপনি কত দিনে এটা ডেলিভারি করবেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম 5 ডেজ পর্যন্ত আছে। আপনি একদিন দিলেন। পিক একটা ক্যাটাগরি দিবেন, মানে আপনার হচ্ছে গ্রাফিক ডিজাইনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে এটা দিবেন, এই ডিজাইন পিক ক্যাটাগরি ডিজাইন। অ্যাড ট্যাগটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সার্চ করলে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করলে, মানে গ্রাফিক ডিজাইন লোগো ডিজাইন লিখে সার্চ করলে যাতে আপনাকে পায়, সহজেই খুঁজে পায়, এখানে সেই ট্যাগগুলো দিবেন। সাপোজ আপনি লোগো ডিজাইনের কাজ করেন, লোগো ডিজাইন দিলেন। এগুলো আটটা দেওয়া যায় ম্যাক্সিমাম, 8টা না 10টা শিওর না, দিয়ে দেখবেন। এখানে আপনার আওয়ারলির ফটোগুলো দিবেন, আপলোড ফটোস অর ভিডিও, এখানে আপলোড ফটো দিবেন আপনার। প্রোভাইড মোর ডিসক্রিপশন অ্যাবাউট ইউর আওয়ারলি, আপনি আওয়ারলি কত কি কি পোস্ট করবেন, মানে কত ডলারে কি কি কাজ করে দিবেন সেইটা দিবেন। এখানে খুব সুন্দরভাবে লিখবেন দৃষ্টি আকর্ষিত হওয়ার জন্য, একটু বড় করার চেষ্টা করবেন, তাহলে পিপল পাওয়ার আর মডারেশন থেকে এটা আপনারা অ্যাপ্রুভ করবে না, মানে ডিসক্রিপশন সুন্দর হতে হবে। এক্সট্রা আর্ন এক্সট্রা মানি অফার অপশনাল অ্যাড অন সার্ভিস টু দ্য বায়ার, মানে আপনি এক্সট্রা আরো কি কি কাজ করে দিবেন, কত ডলারে কি কি, মানে কত দিনে, এগুলো এখানে পোস্ট করবেন। আর হচ্ছে ডেলিভারি, আই ক্যান ডেলিভার অল ওয়ার্ক ফর অ্যান এক্সট্রা এত, মানে আপনি যদি এখানে 2 দিন অথবা 3 দিন এরকম আরো বেশি দেন, তাহলে আপনার এখানে আরো একদিনে আপনি যদি সব কাজগুলা করতে চান তাহলে আপনি কত ডলার নিবেন একদিনে কাজের জন্য এখানে তা প্রকাশ করবেন। হোয়াট ডু ইউ নিড ফ্রম দ্য বায়ার টু গেট ইট, আমি আপনাদের পূর্বেই বলেছি এটা কি, তাও বলছি আবার। এখানে আপনি এই গ্রাফিক ডিজাইন করার জন্য আপনার কি কি লাগবে, সাপোজ আপনি এখানে দিতে পারেন আপনার স্যাম্পল, মানে আপনি কোন টাইপের লোগো চাচ্ছেন সেখানে এইটা এক্সপ্লেন করে দিবেন। পোস্ট অন আওয়ারলি দিলে আপনার আওয়ারলিটা পোস্ট হয়ে যাবে। আপনি আওয়ারলি পোস্ট করার জন্য আরো আওয়ারলি দেখতে পারেন, বাই সার্ভিসেসে গিয়ে আওয়ারলিসে গেলেন। এইটা হলো সব থেকে ভালো উপায়, মানে হচ্ছে আপনার আওয়ারলি নিয়ে রিসার্চ করবেন, রিসার্চ করে দেখবেন কে কেমন আওয়ারলি দিয়েছে। একটা রিকোয়েস্ট, আপনারা কম রেটে আওয়ারলি পোস্ট করবেন না, তাহলে মার্কেট প্লেসের রেট, মানে যেসব কাজগুলা বায়াররা করে নেয় কম দিলে আপনার হচ্ছে আস্তে আস্তে দেখবেন কমে গেছে, তখন আমাদেরই সমস্যা হবে। সো আই ক্যান ডু স্ট্রং কমপ্লিট, এটা ঢুকি লিঙ্ক বিল এসিওর কাজ। এটা হচ্ছে গিয়া 5বার সেল করছে ফিচার, এটা ফিচার করছে, ফিচার করতে আপনার ডলার লাগে, সো ডলার দিয়ে আপনি ফিচার করতে পারেন। এখানে দেখেন আমি যেভাবে প্রকাশ করেছিলাম যে কিভাবে আওয়ারলিটা পোস্ট করবেন, এখানে ছবি দেওয়া আছে। এখানে
হোয়াট ইউ গেট উইথ আওয়ারলি, এইখানে এটা দেওয়া আছে। আপনি রিসার্চ করবেন মানে কে কিভাবে আওয়ারলি গুলা পোস্ট করছে, তারপর নিজের মতো করে আপনার নিজে বানিয়ে তারপরে আওয়ারলিটা পোস্ট করবেন, সেটা সব থেকে বেটার হবে। মানে কতবার সেল হয়েছে, কতবার কি হয়েছে, মানে এগুলা দেখবেন। এখানে অনেক আওয়ারলি পাবেন, বিভিন্ন ক্যাটাগরি আওয়ারলি পাবেন। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনার এখানে যাবেন, মানে যেই বিষয়ে আপনি কাজ করেন সেই বিষয়ের উপর ক্যাটাগরির উপর আওয়ারলি আপনি রিসার্চ করতে পারেন, দেখবেন কে কেমন দিয়েছে। এখন যাচ্ছি জব অ্যাপ্লাই। সার্ভিস, সেল সার্ভিসে গিয়ে জবসে ঢুকবেন। জবসে ঢুকলে আপনি এখানে অনেক জব দেখতে পাবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে কি করতে হয় এখন দেখাচ্ছি। আপনি যেই ক্যাটাগরির কাজ করেন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজাইন, মার্কেটিং অ্যান্ড পিআর, রাইটিং, বিজনেস সাপোর্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটার উপর কাজ করতে চান বা যেটা জানেন আপনি সেই ক্যাটাগরি করবেন। আমি ওয়েব ডেভেলপমেন্টে ঢুকি। ইন্টিগ্রেট দ্য পাবনেট ইনটু ওয়ার্ডপ্রেস, আমি এটাই ঢুকলাম। জব অ্যাপ্লাই করার জন্য আপনি সেন্ড প্রপোজালে দিবেন। সেন্ড প্রপোজালে ক্লিক করলে এখানে আপনার নিজের মতো করে লিখবেন। আমি দেখাচ্ছি হ্যালো। হ্যালো লিখে আপনি দিবেন যে আপনি এই কাজটা কি করবেন। আগে রিকোয়ারমেন্ট খুব ভালোভাবে পড়বেন। রিকোয়ারমেন্ট পড়াটা খুব জরুরি। রিকোয়ারমেন্টে কি কি চেয়েছে এগুলা দেখবেন। যদি আপনি কাজ জেনে থাকেন তাহলে বুঝবেন যে এটা কি, মানে কি কেউ চাইতেছে। এটার উপর বেস করে আপনি লিখে দেবেন যে হ্যাঁ পারবেন কিনা পারবেন না, আপনি এই কাজটা কতক্ষণ সময় নেবেন, আপনি কি কি দরকার এই কাজটা করার জন্য, সব এটা দিবেন। তাহলে বায়ারের দৃষ্টি আকর্ষিত হবে। একটা কথা, আপনার এই অ্যাপ্লিকেশনটা কপি পেস্ট করবেন না কোথাও থেকে, নিজের মতো করে দিবেন, তাহলে এটা স্প্যাম হিসেবে গণ্য হবে। মানে আপনি কাজের স্যাম্পল দিতে চাইলে দিতে পারেন। পোর্টফোলিও, আপনি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে এখানে লিংক দিয়ে দিবেন, মানে কাজটা করছেন আপনি। প্রপোজাল ব্রেকডাউন, মানে আপনি কত ডলারে এটা প্রপোজ করতে চাইতেছেন। ও $50 দিছে, আপনি $50 দিবেন, অথবা কম দিতে পারেন, 45 বা 50 এরকমই দিয়ে দিবেন। ডিসক্রিপশনে লিখবেন ওয়ার্ডপ্রেস লিখে দিলেন, ওয়ার্ডপ্রেস ফর এত। আর ডিপোজিটটা হচ্ছে গিয়ে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে জবের জন্য হায়ার করে তাহলে ওকে এত ডলার ডিপোজিট রাখতে হবে। আপনি বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। বেশি কমালে ওরা আবার মানে পিপল পাওয়ারের সিস্টেম থেকে এটা আপনার রেট দেখাবে, মানে একটা লিমিট আছে, এই লিমিটের মধ্যে দিতে হবে। 50% অফ দ্য প্রপোজাল অ্যামাউন্ট, মানে আপনার এইটার 50% দিতে হবে, 50% বেশি দিতে হবে। সেন্ড প্রপোজাল দিবেন। আর এখানে সেন্ড অ্যাজ ফিচার প্রপোজাল, মানে সেন্ড অ্যাজ ফিচার প্রপোজাল দিতে হলে আপনার ডলার লাগবে, এটা বাদ দিবেন। নোটিফাই মি ইফ দ্য জব ইজ অ্যাওয়ার্ডেড টু সামওয়ান এলস, মানে হচ্ছে আপনার এখানে যদি কাউকে জবটা কাউকে আপনাকে বাদে অন্য কাউকে দিয়ে দেয় তাহলে এটা আপনাকে নোটিফাই একটা ইমেল আসবে, মানে জবটা আরেকজনকে দিয়ে দিয়েছে। সেন্ড দি প্রপোজাল দিবেন, সেন্ড হয়ে যাবে। আরেকটা হচ্ছে কোশ্চেন হচ্ছে আপনার এখানে জবে অ্যাপ্লাই না করে যদি ক্লায়েন্টের সাথে আপনি যোগাযোগ করতে চান, কথা বলতে চান এই প্রজেক্ট সম্বন্ধে, তাহলে আপনি আস্ক এ কোশ্চেনে ক্লিক করবেন। আর আস্ক এ কোশ্চেনে ক্লিক করবেন হচ্ছে আপনার জব রিকোয়ারমেন্ট গুলা পড়ে তারপরে এখানে কোশ্চেন করবেন যে আপনার কতক্ষণ সময় দিবে, বা আপনার হচ্ছে গিয়া আপনার সাইটের লিঙ্কও দেয় নাই, সাইটের লিঙ্কটা দেখতে চাইতে পারেন, মানে জবের জন্য আর কি কি লাগবে এগুলো জিজ্ঞেস করতে পারবেন। সেন্ড দেবেন, কনফার্ম ক্লিক করে সেন্ডে ক্লিক করবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সিটিং করবেন। সিটিং এ ক্লিক করলাম, নোটিফিকেশন, জেনারেল, প্রপোজাল, ক্রেডিট, এটা সিকিউরিটি কোশ্চেন একটা দিয়ে রাখবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে, সিকিউর থাকবে। আপনি সাপোজ আপনার হচ্ছে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে সিকিউরিটি যাবে। আপনার পেমেন্ট যদি টাকা আর্ন করার পর যদি আপনি উইথড্র দিতে চান তাহলে মাঝে মাঝে সিকিউরিটি যাবে, এটা আপনার জন্য সিকিউর। আর পার্সোনাল ইউআরএল, এটা হচ্ছে গিয়ে আপনার পিপল পাওয়ার অ্যাকাউন্ট খোলার পর একটা পার্সোনাল ইউআরএল, এডিটে ক্লিক করবেন, নিজের মতো করে একটা ইউআরএল, ওই ইউআরএল দেবেন আপনি কি নামে দিতে যাচ্ছেন। নোটিফিকেশন, সিস্টেম নোটিফিকেশন,
হোয়াট কাইন্ড অফ সিস্টেম নোটিফিকেশন উড ইউ লাইক টু রিসিভ, মানে আপনি কি কোন ধরনের নোটিফিকেশন আপনি চাইতেছেন এখানে দিবেন, মানে কি কি নোটিফিকেশন আপনার কে পাঠাবে পিপল পার আওয়ার, মানে কি কি আপনার প্রোফাইলের সাথে আপনি আপনি কেউ স্টার স্টার করলে বা ইন্ডোর্স করলে, ইন্ডোর্স এর ব্যাপারটা আমি আপনাদের পরে বলছি, ইন্ডোর্স জিনিসটা কি। সেভ করবেন। পেমেন্ট, পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনার কোন পেমেন্ট সিস্টেম মেথড আপনি অ্যাপ্লাই করতে চাইতেছেন, এটা আপনার পেপাল অ্যাকাউন্ট থাকলে পেপাল অ্যাকাউন্ট ইনফো দিবেন। ব্যাংক ডিটেল, ব্যাংক ডিটেল দিবেন, এখানে আপনার ব্যাংকে যুক্ত যুক্ত করতে পারেন। এটা হচ্ছে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আপনি হচ্ছে যেটা বলবো ইনডোর্স, আপনার প্রোফাইলে ঢুকবেন, প্রোফাইলে ঢুকলে এখানে স্টারের সংখ্যা দেখবেন, স্টারের সংখ্যা থাকলে বুঝবে যে আপনার ক্লায়েন্ট এই প্রোফাইলটা ভালো বা এই লোকটা ভালো কাজ পারে এরকম। মাই এন্ডোর্সমেন্ট, মানে আমাকে কে কে এন্ডোর্স করছে বা আপনাকে কে কে এন্ডোর্স করছে এখানে দেখতে পাবেন। এন্ডোর্স করলে আপনার হচ্ছে পিপল পাওয়ার ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখলে বুঝবে, মানে হচ্ছে আপনি ভালো মানের ওয়েব ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার এরকম, আপনি যদি রিকমেন্ড কি করে থাকেন পার্সোনালি এই এই লোকটাকে জানি যে ভালো কাজ জানে, এরকম ভাবে এন্ডোর্স করবেন। একটা কথা, যে কোনো ধরনের হেল্প লাগলে বা আমি ভাই, এটা আমার ফার্স্ট টিউটোরিয়াল, সো ভুল ভ্রান্তি হইতেই পারে, আমি ঘাবড়াই যেতেছিলাম। যাই হোক, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমি এটা ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে কমেন্টস আমাকে জানাবেন, আমি ট্রাই করবো যে আপনার সর্বোচ্চ হেল্প দিতে। অ্যান্ড একটা পিপল পাওয়ার নিয়ে ফেসবুকে একটা গ্রুপ আছে, যে কোনো কোশ্চেনের অ্যান্সার সেই গ্রুপে পোস্ট করবেন, মানে কোনো সমস্যায় পড়লে আমরা আপনাদের হেল্প করব। পিপল পাওয়ার, আমি গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিব। গ্রুপের লিঙ্কটা হচ্ছে ফেসবুক www.facebook.com/groups/people/per-hour-help, এখানে ঢুকলে আপনি পাবেন। আমি এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিব এই ইউটিউবের ডিসক্রিপশনে, দেখে নেবেন। এখানে আপনি গ্রুপে পোস্ট করবেন কোনো সমস্যা হলে, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবেন, ফেসবুকে নক করবেন, আমি হেল্প ট্রাই করব যে হেল্প করার জন্য। সো আল্লাহ হাফেজ, কোনো ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।